দর্শক বন্ধুরা, এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সব মামলায় গত সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি স্বগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন নিয়োগ চিহ্নিত দাগী যারা তারা সুযোগ পাবে না এবং তাদের সুযোগ দেওয়া যাবে না। ইতিমধ্যে কোনো দাগী প্রার্থী যদি আবেদন করে থাকে তাহলে তার আবেদন বাতিল করতে হবে। এই যে নির্দেশ, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসএসসি ডিভিশন বেঞ্চে গিয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের সেই বেঞ্চেই কিন্তু প্রশ্নের মুখে পড়ে এসএসসি। এসএসসির কাছে মোট 3টি প্রশ্ন করেন বিচারপতি সেন। এক, এসএসসি কেন দাগী বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন? 2, দাগীদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে আছে কি এসএসসি? 3, নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে? আদালতের প্রশ্নের জবাবে 2টি কারণের কথা বলেছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তার প্রথম যুক্তি, নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা যোগ দিতে পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের দাগী বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়েছে। তার বাইরে আর কেউ দাগী বলে চিহ্নিত হয়নি। এই পরিস্থিতিতে তারা হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন, কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি। সেই কারণে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। কল্যাণের দ্বিতীয় যুক্তি, দাগীদের চাকরি বাতিল হয়েছে, বেতনও ফেরত দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না তাদের? কল্যাণের প্রশ্ন, একই দোষের জন্য একাধিক শাস্তি কি তারা পাবে? তাদের কি এটা প্রাপ্য? প্রসঙ্গত, সিঙ্গেল বেঞ্চেও এই একই যুক্তি বা প্রশ্ন করেছিলেন মাননীয় বিচারপতি স্বগত ভট্টাচার্যের এজলাসে কল্যাণ ব্যানার্জি। তবে বিচারপতির পর্যবেক্ষণ, দাগী হিসেবে চিহ্নিতরা যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও তাদের ভুগতে হবে। এসএসসির মতো দাগী বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সওয়াল, এই অযোগ্যদের নিয়োগের অংশ নিতে না দিলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। তাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। ভবিষ্যতে তারা নতুন নিয়োগে অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট কোথাও এমন কিন্তু কোনো উল্লেখ করে দেয়নি যে তারা অংশগ্রহণ করতে পারবে না যারা অযোগ্য বা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সাদা খাতার বিনিময়ে চাকরি পেয়েছে। তাছাড়া সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সকলের সমান অধিকার, ফলে ওই দাগী চিহ্নিতদের বসতে না দিলে তাদের মৌলিক অধিকারের হস্তক্ষেপ করা হবে, এমনই কিন্তু আরগু রাখলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বুধবারের শুনানিতে বিচারপতিরা জানতে চেয়েছিলেন, অযোগ্য বলে চিহ্নিতদের কতজন এখনো পর্যন্ত পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। জবাবে এসএসসি জানিয়েছে, দাগীদের 10% এখনো পর্যন্ত আবেদন করেছেন। সব মিলিয়ে সংখ্যাটা 188। দর্শক বন্ধুরা, এই মামলার পরবর্তী শুনানি যে রয়েছে সেই শুনানিতে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনারা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।